আমি জানি না, তবে আমার মনে কিন্তু তোমায় ঘিরে নানান রকম ফিলিংস। রাতে যখন ঘুমাতে চাই না, তখন কেন জানি না তোমার শুধু চেহারাটাই মনে পড়ে। মুখটা মনেই পড়তে চায় না, মনটা ছটফট ছটফট করে, ঘুম আসতে চায় না। হঠাৎ করে একদম সাডেনলি মনে পড়ে, আবার যদি মিস করে ফেলি সেই ভয়ে থাকি। কত রকম পাগল পাগল ফিলিংস। ভাবে এই আনন্দটা শুধু এখানে নয়, এখন না, হোল লাইফ। হ্যাঁ, ফটাফট হাই সেকেন্ডারি কমপ্লিট করে ফেলবো, তারপর জয়েন্টে তুমি একটা র্যাঙ্ক আমি একটা র্যাঙ্ক করে ইঞ্জিনিয়ারিং পড়তে একই কলেজে অ্যাডমিশন নেব। 4 বছর হ্যাপিলি উইদাউট নোইং দ্য টাইম ঘড়ি ফড়ি বলে শুদ্ধ এনজয় করব। তারপর তোমার একটা সফটওয়্যার জব, আমার একটা সফটওয়্যার জব পেলে সেটেল হয়ে যাব। তখন আজকের দিনটার মতো পুরো লাইফটা হ্যাপি থাকবো, তাই না? কনফার্ম? বলো কনফার্ম? কি কনফার্ম তো? ওরে বাবা, করে বলো না, আমার যেন কেমন কেমন লাগে। আচ্ছা ননসেন্স ঘড়ি তো যখন তখন বেজে ওঠে। দেখি, এই রে 10টা। মারো শান্তি, নাইট শো মেরে দেয়াল টপকে কতবার ঢুকেছি। আমি তো আছি, নো টেনশন, ঠিক নিয়ে যাও। ওদিকটা দেখো কি সুন্দর লাগছে না? এই যে দাদা, মানুষের গান আছে মনটা করে উড়ু উড়ু, ওই গানটা চালান না। না না না, মাই হার্ট ইজ বিটিং। ওই গানটা না 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 না, মনটা করে উড়ু উড়ু, ওই গানটা প্লিজ 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 প্লিজ। এই যে দাদা, একটু স্পিডে চালান না। না না, আস্তে চলো, আস্তে। ঠিক আছে, তুমি পিছনে আস্তে আস্তে এসো। দাদা, একে নামিয়ে দিন তো। আরে এ কি বল, ও দাঁড় করাতে বললো আর তুমিও দাঁড়িয়ে গেলে? তোমাকে নামিয়ে দিতে বললো যে? আরে ও এমনি মজা করে বললো আর তুমিও সিরিয়াসলি নিয়ে নিলে। এই যে চাঁদু, ইচ্ছে মতো হিট গান শোনো। হ্যাঁ, আমি যাব আর আসবো, একদম টাইম নেব না, চুটকিতে কাজ হয়ে যাবে। এই যে চিকেন সিস্টেম, এদিকে আসো। আর ভয় নেই, উঠে পড়ো। পারবে তো? পারবো। ওকে। সাবধানে যেও। স্বপ্না, সেফ তো? কথা বলছো না কেন? ওকে তো? স্বপ্না, স্বপ্না, কি হলো? কথা বলছো না কেন? কাল কোথায় গিয়েছিলে তুমি? তোমার তো কাল কোনো আউটিং ছিল না, তাহলে কোথায় গিয়েছিলে? মানে কাল আমার কাকু। কাল তোমরা দুজনে কোথায় গিয়েছিলে বলো? কোথায় গিয়েছিলে তোমরা দুজন? থাক, তোমাকে বলতে হবে না, আমিই বলছি। জাস্ট গো। দুনিয়া ভুলে যাওয়া প্রেমিক প্রেমিকা,
ওয়ান্ডারফুল। এইটুকু বয়সে তোমরা যা করে বেড়াচ্ছ তা যদি তোমাদের মা বাবারা জানতে পারে তাহলে তারা লজ্জায় হার্ট ফেল করবে। তোমরা এখানে ফস্টি নষ্টি করছো, মাঠে ঘাটে ইয়ে করে বেড়াচ্ছ, আর তোমাদের মা বাবা সেখানে কত স্বপ্ন দেখছেন। আর 1 মাস বাদে পরীক্ষা, যে খেয়াল তোমাদের আছে? না, না, না। তোমাদের যদি এই কারণ শাস্তি না দিই তাহলে আমার কলেজের অ্যাটমসফিয়ার খারাপ হয়ে যাবে। যতক্ষণ না তোমার বাবা এসে আমার সঙ্গে দেখা করছেন আমি তোমায় পরীক্ষায় অ্যালাউ করবো না। যাও বাবাকে ডেকে নিয়ে এসো। স্যার রাজু, আর একটাও কথা বলে এক্ষুনি তোমাকে এই কলেজ থেকে রাস্টিকেট করে দেবো। গো অ্যান্ড গেট ইউর ফাদার। আই সেড গো। দেখি চলতে পারো না? আপনিও দেখে চলতে পারেন না? হ্যাঁ, আউট আউট। ওই প্রিন্সিপাল, দিনে 24 ঘন্টা পড়াবে ভেবেছিলাম। এত দায়িত্ব জ্ঞানহীন ফালতু কলেজ আমি ভাবিনি। সারাক্ষণ টাকা পয়সার হিসেব করে ছাড়া বাচ্চারা কোথায় কি করছে, কোথায় ইয়ে করে বেড়াচ্ছে সেটা কি দেখা দরকার নেই? হ্যাঁ, গাছ, গাছের ফল, গাছ যদি ভালো থাকে তার ফলও নাম্বার 1 হয়। কলেজ নাম্বার 1 হতে গেলে তার প্রিন্সিপালকেও নাম্বার 1 হওয়া দরকার। সিস্টেম সিস্টেম যদি কারেক্ট থাকতো তাহলে সবকিছু কারেক্ট থাকতো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই কলেজে 4000 স্টুডেন্ট পড়ে, তার মধ্যে একমাত্র আপনার মেয়ে প্রেম করছে। হ্যাঁ? তাহলে ফলের গাছটা কে হলো, আমি না আপনি? বোগাস। চুপ! অনেক হয়েছে, অনেক পড়ে নিয়েছিস। এবার ওকে তোর বিকল্প ঘটাতে বল। হে রাজু, রাজু, স্বপ্নাকর বাবা নিয়ে যাচ্ছে।
বসো বসো। তোমাকে আমার কেন ভালো লাগে জানো? তুমি অন্যদের মতো নও, অনেকটাই আলাদা, কোয়াইট ডিফারেন্ট। তুমি তোমার ভালোবাসার ব্যাপারে খুব ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট, সেটা ভালো, কিন্তু এক্সামস? আমার রেজাল্ট আমি আগে থেকে জানি স্যার, ইজিলি পাস করে যাব। শুধু পাস কেন, তুমি চাইলে 90% উপর নাম্বার স্কোর করে ফার্স্ট আসতে পারো, আর তার জন্য প্রিন্সিপালের কথা অনুযায়ী বাবাকে ডেকে আনতে হবে। আনবো স্যার। আচ্ছা, কি বলে আনবে? বাবাকে সত্যি কথাটা বলতে পারবে? শোনো, তোমার কথা মাথায় রেখে আমি প্রিন্সিপালকে পার্সোনালি রিকোয়েস্ট করেছি যাতে তোমার বাড়িতে ফোন না করেন। তোমার কোনো প্রবলেম হলে আমি সামলে নেব, আই টেক কেয়ার অফ ইট। তুমি কোন রকম টেনশনে মাইন্ডটাকে ডাইভার্ট করবে না। ফোকাস রাজু, ফোকাস, জাস্ট ফোকাস অন ইয়ার স্টাডিজ। ঠিক 1 মাস বাদে এক্সামস, মন দিয়ে পড়াশোনা করো, কনসেন্ট্রেট করো পড়াশোনায়। ক্যারিয়ারটা যদি ঠিক মতো হয় না, বাকি সব কিছু লাইফে চলে আসবে। ওকে, টেক কেয়ার। রাজু, তা আবার কি ভাবছো? স্যার ভাবছি স্বপ্নার সঙ্গে কি করে দেখা করব। স্বপ্নার কন্ট্যাক্ট নাম্বার তো জানি না। জাম্বু, ছেলেটা কে? খোঁজ খবর নিয়ে ওকে ধরে আচ্ছা করে বাটাম দিয়ে দিই? না, ঘরের মেয়ে সুযোগ দিয়েছে বলেই না পরের ছেলে সুযোগ নিতে পেরেছে। ঘরের মেয়ে বজ্জাতি করেছে বলেই না পরের ছেলেটা এত বেইজ্জত করতে পারলো। এখন ছেলেটাকে ডেকে বাটাম দিলে ও নিজেকে বড় হিরো ভেবে নেবে। 17 বছর ধরে মেয়েটাকে কোলে পেটে নিয়ে মানুষ করলাম। 7 দিনের মধ্যে একটা নচ্চার ছেলের সাথে নষ্টামি করার পজিশনে চলে এসছে। হারামজাদি! আর কত ওকে আগলে রাখতে হবে আমায় বলতে পারো? জাম্বু, এখন তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না। একটা মাস যদি ওদের কোনো যোগাযোগ না থাকে, সে এমনিতেই বলে যাবে। আমি ওর মনটাকে পাহারা দেবো, আর তুমি ওই ছেলেটাকে পাহারা দাও। ঠিক আছে জাম্বু, কিন্তু জাম্বু স্বপ্নার পড়াশোনা? নিকুচি করেছে ওর পড়াশোনা। সে চিন্তা যদি ওর থাকতো, এত সব কাণ্ড ঘটাতো। আরে রাজু, আরে ম্যাডাম, আরে রাজু এসছে। এ কি রে রাজু, হঠাৎ করে চলে এলি? কি সামনে পরীক্ষা বলে ছুটি দিয়েছে? না, তাহলে সামনে পরীক্ষা, তুই চলে এলি? ভালো করে পড়বো বলেই না বাড়িতে এসেছি। তুমি কি বলো তো মা? যাওয়ার সময় কান্নাকাটি করো, ফিরে এলে কেন এসেছিস বলে ঘ্যান ঘ্যান করো। কি চাইছো তুমি? ফিরে যাবো? যাই তাহলে। রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে রাজু, আমাকেও বলবি না? তেমন কিছু নয় বাবা। ওই কলেজ গ্রাউন্ডে ক্রিকেট খেলার সময় একটা ছোট ঝামেলা, তারপর হাতাহাতি, মারপিট। তাই মানে আমি হ্যাঁ ঠিক আছে, আমি তোর কাছ থেকে পরে শুনে নেব। এখন যা তো, ঘরে যা। কলেজে মারপিট করতে যাস না পড়াশোনা করতে যাস? এতগুলো টাকা, হস্টেল চার্জেস, টিউশন ফিস গায়ে লাগে না? না আহ জয়া, রাজু তুই অনেকটা পথ জার্নি করে এসেছিস, এখন যা তো, ফ্রেশ হয়ে নে। যা যা যা। এই ঝন্টু, তোর কাট পিস। ওই মধুমালতী, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুন। চুপ, মধুমালতী নয়, মধু। আচ্ছা মধু। জানিস মধু, আজকাল না আমি সাদা কাগজ পেলেই কেমন হলহল করে কবিতা বেরিয়ে আসে। দেখ। তাই? তুমি যদি হ্যাঁ বলো, তাহলে আমি রামধনুকে বাঁকা করে দিতে পারি। কি ভালো না? ওই গাম্বা, রামধনু তো অলরেডি বাঁকা, তুই আবার কি বাঁকাবি? নেদার। মধু, সত্যি তো? চ এগিয়ে রাজি, তুই কবে এলি? পরে বলছি, চ চ চ। হ্যালো, নে ধর। হ্যালো,
শুনতে পাচ্ছি না। মাল তুমি হ্যালো বলছিস? হ্যালো, হু স্পিকিং? হ্যালো, আমার নাম ভবানী। ভবানী স্যার। স্যার আমি স্বপ্নার, আপনি স্বপ্নাকে চেনেন তো স্যার? হ্যাঁ ক্লাস 4 থেকে আমি স্বপ্নার বন্ধু। হ্যাঁ, বলো। একবার সুনামি হয়েছিল না, ওই সময় পয়েন্টে আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছিলাম। ও, সো স্যাড। এখন আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেছে তো। ঠিক বলেছি। অ্যাড্রেস খুব কষ্ট করে জানতে পেরেছি স্বপ্না আপনাদের কলেজেই পড়ে। স্বপ্নার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তো। এই যে মামনি, এই যে মো ভবানী, তুমি যে সমস্ত কথাগুলো বলছিলে না, সেগুলো সব রেকর্ড হয়ে গেছে। তুমি কোত্থেকে কথা বলছো, কে তোমায় দিয়ে কথা বলাচ্ছে, সেগুলো সব দেখা যাচ্ছে। দয়া করে আমায় ডিস্টার্ব করো না, আর নিজেরাও ডিস্টার্ব হয় না। আমি যদি দেখি না, তোমরাও দেখবে না। রাখো ফোনটা। শিট। আবে 99% মেয়েরা না প্রথমে গায়ে পড়ে প্রেমে পড়ে, তারপর ডজ মেরে হাফসল দিয়ে কেটে পড়ে। কেন খামোকা নিজের লাইফটা নষ্ট করছিস বে? আরে তোর বাবা জানলে খুব কষ্ট পাবে। আমার বাবা? আরে বাবা কোনো ইস্যুই না। 99% মেয়েরা হাফসুল দিয়ে কেটে পড়ে বলছিস তো, বাকি 1% এ হচ্ছে স্বপ্না, আমার স্বপ্না। বাবা, সরি বাবা, আমার সাথে কথা বলবে না? আমি ভুল করেছি বাবা, লাইফে প্রথমবার। তবে ভুল করার সময় ভুল বলে মনে হয়নি। আসলে কি হয়েছে সেটা আমায় জিজ্ঞেস করতে পারতে বাবা? সবসময় আমাকে যেমন বকো মারো, সেরকম বকতে পারতে, মারতে পারতে, সেটা তবু ভালো ছিল। চাইলে তুমি ভালোবেসে আমাকে বোঝাতে পারতে। তুমি আমাকে যতবারও শাস্তি দাও, কিন্তু প্লিজ আমার সাথে কথা বন্ধ করে দিও না বাবা। ওকে নিয়ে মনে মনে আমি ভুলভাল কত কিছুই না ভাবি, সেসব তো তুমি দেখতে পাও না। তাই তখন তোমার কাছে আমি খুব ভালো। আর যে কাগজে আমার একটা ছবি দেখলে তুমি ধরেই নিলে আমি খুব খারাপ। তোমার বিজনেস ওয়ার্কারদের যতটা বোঝো, কই আমাকে তো সেভাবে বোঝো না। মা বোঝে না ঠিক আছে, তুমি তো আমার মনটাকে বুঝতে পারতে। কি করলি তুই? এত বড় কথাটা কইতে পারলি? আমি তোর এতটাই বড়? হ্যাঁ ওরে, আমি তোরে পেটে ধরছি, জন্ম দিছি। সৎমা হইলে না কোনোদিন তোরে বুঝতো না। আমার চোখের দিকে তাকায় কো, তাকায় কো, আমি তোরে বুঝি না? একটা কথা আমার মাথায় ঢুকতাছে না। আর 5টা মায়ের মতন পড়াশোনায় মন না দিয়া তোর মাথায় এই বদ বুদ্ধিগুলো আইলো কোত্থেকে? তুই হঠাৎ বিগড়াইলি কেন? কি বিগড়াতে দেখলে? সব মায়েরা ভালো, তুমি ভালো না। কি করলি? কি করলি তুই? আমি ভালো না? খুব চোখ হয়েছে তোর, না? তোর মুখ আজ আমি ভাঙতাছে, ভাঙতাছে। আমার মুখে মুখে কত ওরে আজ আমি মায়া খেলাম। শান্ত, শান্ত, শান্ত। তুই ঘরে যা। কি হচ্ছে নাকি, হ্যাঁ? তুই কি ছেলে মানুষ হয়ে গেছে এইভাবে মারছিস মেয়েটাকে? তুই সর। এই যে মায়া, যা, যা। কান খুলে শুনে রাখ। আজ থেকে তুই যা যা করবি সব আমি টের পাবো। এমনকি তোর মাথায় যেটা ঘুরতেছে সেইটাও। বেশিবার বাইরে না, ঠ্যাং ভাঙা ঘরে ফেলায় রাখো। কথাটা মনে থাকে জানো? Ha 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 ha.